তো আমি আবার কন্টিনিউ করছি। তো কিছু প্রবলেমের জন্য ওটা কেটে গেল ফার্স্ট ভিডিওটা, যেটুকুনি হচ্ছে তারপর থেকে কন্টিনিউ করছি। তো আজকে বেশিক্ষণ আমি বলবো না, কিছু কিছু চ্যাপ্টার নিয়ে বলবো, সব চ্যাপ্টার আজকে তো কমপ্লিট হবে না। তো সেই ক্ষেত্রে আমি বললাম কোরি সাইকেল ভীষণ ইম্পর্টেন্ট, তার রেগুলেটরি যে হরমোনসগুলো, টিসিএল সাইকেল আমি কিছুক্ষণ আগেই বললাম, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোলাইসিস ভীষণ ইম্পর্টেন্ট রিপিটেডলি। তারপরে অ্যামিনো অ্যাসিড পুল কাকে বলে ভীষণ ইম্পর্টেন্ট। তারপর ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন, ট্রান্সমিথাইলেশন, ডিকার্বক্সিলেশন, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে রিপিটেডলি দেয়, ভীষণ ভালোভাবে পড়ো। তারপর বিটা অক্সিডেশন, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডের যে বিটা অক্সিডেশন কেন বলা হয়, মানে বিটা কেন বলা হচ্ছে, কারণ বিটা কার্বন অ্যাটমি হচ্ছে বলে, কারণ আলফা, কারণ কার্যকরী যে ফাংশনাল যে গ্রুপ থাকে OH বা COOH, তারপরে আলফা গ্রুপ হয়, তারপরে বিটা গ্রুপ হয়। তো বিটা কার্বন থেকে যেহেতু স্টার্ট হচ্ছে প্রসেসটা, তাই জন্য বিটা অক্সিডেশন বলা হয় প্রসেসটাকে, ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন। তো এই জায়গাগুলো ভালো করে পড়ো। এবং তারপরে আমি পরের দিন নেক্সট দিন আরও তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে শেয়ার করব। চলো আজকে এই পর্যন্ত, টাটা।